শ্যামলের মতো একটা ভালো মেয়ে সে কিনা একেবারে খুন হয়ে গেল। আমি কিচ্ছু ভাবতে পারছি না। শোন শোন, যেই খুন করু না কেন তাকে কিন্তু শাস্তি পেতেই হবে। আরে এসো এসো রমেশ, আমি তো তোমার কথাই ভাবছিলাম। শুনেছো এই বাদলের মধ্যে শুনলাম আর কি যে ওই শ্যামলীর লাশটা নাকি পাওয়া গেছে। আশ্চর্য হয়ে গেল তাই না? হবো না আশ্চর্য। শ্যামলীর মতো মেয়ে সব সময় আমাকে দাদা বলে ডাকতো, আর আমিও তো খুব বোনের মতোই ভালোবাসতাম। কিন্তু 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 শ্যামলী যে এভাবে খুন হয়ে যাবে তা আমি কিছুতেই ভাবতে পারছি না। আমরা দেখতে যাবো না? যাবো, অবশ্যই যাবো। কেন যাবো না? আমরা বিদ্রোহ করবো, আন্দোলন করবো, খাড়া খেলাও করবো। আজকালকার দেশে কি হচ্ছে বলতো? একবার গরু ছাগলের মতো মানুষের লাশ চড়ে পাওয়া যাচ্ছে। না না না, আর দেরি করিস না, আমরা যাবো, চল। ছলনার আশ্রয় নিয়ে তুমি আর নিজেকে সাজাতে পারবে না। কেন? তোমার শয়তানের মুখোশ আজ খুলে গেছে। তার মানে আমি? হ্যাঁ, তুমি খুনি। তুমি আমার বোন শ্যামলীকে খুন করেছো। শুধু খুন করাই নয়, তোমার ওই জৈবিক ক্ষুধা জর্জরিত করার জন্য তুমি তার উপর অকথ্য অত্যাচার করেছো। রমেশ, তুমি এসব কথা কি বলছো? চুপ শয়তান, তোমার সব কথা আমি শুনেছি। কাল রাতে আমি বাড়িতে ছিলাম না, সেই সুযোগে তুমি আমার বাড়িতে ঢুকে আমার বোন শ্যামলীকে জোর করে তুলে এনেছো। শুধু তুলে আনাই নয়, তার উপর জৈবিক অত্যাচার করেছো।